সারা নামে একটা মেয়ে নতুন একটা স্কুলে ভর্তি হয়েছে, তার সাথে কবি আর শরবতও ছিল। স্কুলে ভর্তি হওয়ার কিছুদিন গেল, শরবত বলল কবিরে, আচ্ছা স্কুলে কি সুন্দরী মেয়ে নাই? কবি বলল, তুই কি করবি? শরবত বলল, না এমনি, ভালো লাগে না, সব মেয়েগুলা কেমন পাগল ছাগল। ওই দিন স্কুল ছুটি হলে সারা সহ বাড়ি আসতেছিল কবি আর শরবত। তখন সারা বলল, কবি যে মেয়েটার দিকে তাকায় ও নাকি ম্যাডামকে বলে দিবি বলছে। ওরে আর ডিস্টার্ব না করতে বলল। সারা কবিকে বলল, তুই ওই মেয়ের দিকে তাকাইস না, আমি তোরে আরো ভালো মেয়ে খুঁজে দিব। কবি বলল, তাকাবে না, এত বেজাল হলে কোনো দরকার নেই। তার কিছুদিন পর কবির একটা বন্ধুর সারাকে নাকি ভালো লাগে। কবিকে বলল সারাকে বলতে। কবি ছুটির পর একসাথে বাড়ি আসার সময় সারাকে বলল। এটা শুনে সারা বলল, আরেকবার বলবি, থাপ্পড় দিব একটা। কবির এই কথাটা খারাপ লাগে। তারপর থেকে আর সারার সাথে কথা বলে না। কিন্তু কয়েকদিন পর লক্ষ্য করলো ক্লাসের একটা ছেলের সাথে ওর ভালো সম্পর্ক। যে ছেলেটা কবিকে বলছে ওর পছন্দ সারাকে, ওই ছেলেটার সাথে গভীর মেলামেশা সারার। কবি ভাবলো ওর জন্য থাপ্পড় দিবে বলল, আর এখন কত ভালো সম্পর্ক। সারার কিন্তু আগেরও ভাতার ছিল, তারে কসম দিছে দ্বিতীয় কোনো ছেলেকে ভালোবাসবে না। মেসেজের স্ক্রিনশট গুলো ঠিক একইভাবে রয়ে গেল। সারা এমনই, যার টাকা আছে তার কাছেই চলে যায়। এই তো আগের স্কুলের ছেলেটার সাথে কত প্রেম ছিল, এখন ভুলে গেছে, এখন এসে আরেকটা ধরছে। বেশি দিন না, 1 মাস পর এটাও ছেড়ে দিছে, আরেকটা ছেলেকে ধরে। ছেলেটার নাম রোহান। রোহানের কবির সাথে ভালো সম্পর্ক ছিল। কবিকে সবসময় বলতো সারার সাথে নাকি সবসময় চ্যাটিং করে, সারাকে প্রপোজ করলে রাজি হবে মনে হয়। এক কথায় রোহান পুরা পাগল হয়ে গেছে সারার জন্য। কিন্তু 12 ভাতারির যে কাজ, বেশি দিন গেল না আরেকটা ধরে ফেলছে। ছেলেটার নাম বোরহান। ওদের টাকা পয়সা আছে, ভালো একটা অবস্থায় আছে, তো তাই সারার ভালো লেগে গেছে। ছেলেদের কথা কি বলবো, ছেলেরা বরাবরই মেয়েদের জন্য পাগল, যদি প্রেম না করে থাকে। প্রেম করলে অন্য মেয়েদের প্রতি আগ্রহ দেখাবে না। বোরহানের সাথে সম্পর্কে কথা জেনে রোহান তো ছেঁকা খেয়ে গেছে। ওর আর কিছু ভালো লাগে না, সারাকে গালি দেয় সারাক্ষণ। সারাকে পেয়ে এখন বোরহান সুখী, কিন্তু কত নম্বর খাওয়া এটা জানে না। সারার সাথে তুলনা করলে মিম আমার অনেক ভালো। ওর না ছিল টাকা পয়সার প্রতি লোভ, না ছিল ভালো গিফটের প্রতি লোভ, শুধু ছেলেদের সাথে না মিশে থাকতে পারতো না, মানে ওই 12 ভাতারির মতো। যাই হোক, যে দুইজনের উদ্দেশ্যে এই গল্প লেখা, তাদের বলতে চাই, এসব খাওয়া বাদ দে, ভালো কাউকে পাবি।